আসসালামাইকুম প্রিয় ভাই ও বোনেরা, চলে আসলাম একটা স্ক্রিন রেকর্ড ভিডিওটা নিয়ে। তো এই ভিডিওটা আপনারা যদি কন্টিনিউ করেন অবশ্যই জানতে পারবেন কমেন্টগুলো কী কারণে হয়েছে এবং কী করণীয় উচিত আমাদের নতুন সবার জন্য। তো অবশ্যই আপনারা যদি ভিডিওটা ফলো করেন অবশ্যই একটু হলেও উপকার হবে। তো আপনারা একটু কন্টিনিউ করবেন, দয়া করে স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো আমি আরিফুজ্জামান চলে আসলাম কমেন্ট ব্লক হওয়ার কারণ কী এবং কমেন্ট ব্লক হলে আমাদের প্রাথমিক পর্যায়ে আমরা একজন ফেসবুক ইউজার হিসেবে আমাদের কী করণীয় উচিত, আমরা সেই টিপসটা দেখানোর জন্য আপনাদেরকে স্ক্রিন রেকর্ড ভিডিওটা দেখানোর জন্য নিয়ে এসেছি। তো কন্টিনিউ করি। প্রথমে আমি আমার মোবাইলে থাকা অফিসিয়াল অ্যাপস ফেসবুকে চলে যাব। ফেসবুকে চলে আসার পর আপনি হয়তো এই পর্যায়ে চলে আসতে পারেন। এটা হচ্ছে আমার ফেসবুকের অফিসিয়াল অ্যাপস। আমি আমার প্রোফাইল আইকনে ক্লিক করে দেবো। প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে যে অ্যাড স্টোরি অ্যাডভার্টাইজমেন্ট, তার নিচে বা তার সাইডে তিনটা অ্যারো চিহ্ন আছে, থ্রি ডট মেনুতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন শো করতেছে। এখানে দেখবেন আপনি অ্যাক্টিভিটি লগ নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে। এই পেজে নিয়ে আসার পর দেখবেন এখানে নিচে লেখা আছে পাবলিক পোস্ট, পাবলিক ট্যাগ, লাইভ ভিডিও, স্টোরি, পেজ লাইক, ফলোয়িং, অ্যাড ফ্রেন্ড, ভিডিও শেয়ার, ভিডিও ওয়াচ, সার্চ হিস্টোরি, গ্রুপ শেয়ার, ইওর কমেন্টস নামে যে অপশনটা আছে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি ফেসবুকে এ পর্যন্ত যতগুলো পোস্টে কমেন্ট করেছেন এই পোস্টগুলো আপনার সামনে এসে যাবে। তো আপনি এটা টার্গেট করবেন যে কোন পোস্টে অতিরিক্ত কমেন্ট করার কারণে কিংবা কোন লাইভে আপনি শেষ গেছিলেন, যে লাইভে যাওয়ার কারণে আপনার কমেন্টগুলো ব্লক হয়ে যেতে পারে, আপনি সে ধরনের একটা পোস্ট টার্গেট করবেন যে আপনি অমুক ভাইয়ের লাইভে গিয়ে কমেন্ট ব্লক খেয়েছেন। তো আমি আপনাকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। দেখেন, মনে করেন আমি এখানে ক্লিক করলাম, দেখতে পাবেন যে আমি আমার এখানে রিপ্লাই কমেন্ট করেছি। তো আপনি যে পোস্টে যাবেন সেখানে যাওয়ার পর দেখবেন যে আপনার কমেন্টগুলো এভাবে শো করতেছে। দয়া করে সেই কমেন্টের উপরে চাপ দেবেন। আপনি এরকম করে চাপ দেওয়ার পর এই যে ডিলেট নামে যে অপশন আছে, ডিলেট অপশনে ক্লিক করে ডিলেট করে ফেলবেন। তো এরকম করে করে কিছু যদি লাইভ হয় সেই লাইভের আপনি কিছু কমেন্ট 20, 30, 40টা এরকম কিছু কমেন্ট আপনি এক এক করে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর আপনি এখান থেকে বের হয়ে আসবেন এবং যদি কারো পোস্টে কমেন্ট করে থাকেন, রিপ্লাই কমেন্ট করে থাকেন, সেগুলো ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর আপনি অবশ্যই 3 থেকে 4 ঘন্টা রেস্টে থাকবেন। কারো পোস্টে লাইক কমেন্ট কিংবা রিপ্লাই কমেন্ট করতে যাবেন না, কারণ কমেন্ট ব্লক প্রাথমিক পর্যায়ে 3 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা দিয়ে থাকে। যদি অতিরিক্ত আপনি চাপাচাপি করেন বা অতিরিক্ত কোনো বাজে পোস্ট কমেন্ট করেন তাহলে কিন্তু আপনাকে সাসপেন্ডও হয়ে যেতে পারে আপনার পেজ কিংবা প্রোফাইলটি। তো আমাদের করণীয় উচিত এভাবে ডিলিট করে দেওয়ার পর আপনাকে 3 থেকে 4 ঘন্টা ওয়েট করা। আপনার যেরকম শাস্তি অপরাধ করেছেন সেই ধরনের কিন্তু আপনাকে ফেসবুক পানিশমেন্ট দিয়ে থাকবে। তো যদি আপনি খুব গুরুতর অপরাধ করেন তাহলে আপনাকে বেশিক্ষণের জন্য, অনেক সময়ের জন্য কমেন্ট ব্লক দিয়ে থাকবে। আর যদি আপনি অল্প কোনো করে থাকেন, অপরাধ করেন, তাহলে আপনার তো 3 ঘন্টা 4 ঘন্টা পরে আপনার কমেন্ট ব্লকটা খুলে যাবে। তো তাহলে আপনাকে অবশ্যই এই কাজটা করার পর 3 থেকে 4 ঘন্টা ফেসবুকে কারো পোস্টে কমেন্ট করা যাবে না। আপনি এই কাজটা প্রাথমিক পর্যায়ে করবেন, করে অপেক্ষা করবেন। 3-4 ঘন্টা পরে আপনার যখন কমেন্ট ব্লকটা খুলে যাবে তখন আপনি আস্তে আস্তে 1-2টা করে কমেন্ট করবেন। একই সঙ্গে অতিরিক্ত কমেন্ট করতে যাবেন না, বা 1 মিনিটের মধ্যে 3 থেকে 4টা কমেন্ট করবেন না, কিংবা এক কমেন্ট বারবার করবেন না, পেস্ট করা কমেন্ট করবেন না। আর কমেন্ট করার পাশাপাশি বিভিন্ন ইমোজি আছে, আপনি পরিবর্তন করে করে বিভিন্ন ইমোজিগুলো ব্যবহার করবেন। আশা করি আপনাদের আর কোনো কমেন্ট ব্লক হবে না। তো ভিডিওটা যদি আপনাদের উপকারে লাগে, কাজে আসে, ছোট বড় নতুন পুরাতন সবাইকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন। আবারও দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।